এবারে আমরা ক্ষুদে শিক্ষার্থী সুদীপ্তা বিশ্বাসের বদন থেকে আমরা গীতা কথা আস্বাদন করব। সে ঠাকুরপুর গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী। নমস্কার, জয় নিতাই। আমি সুদীপ্তা বিশ্বাস। ধর্মসভা ও গীতাপাঠ প্রতিযোগিতা সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 আয়োজিত অনুষ্ঠানে কামরাই হব কালের খেয়া সংগঠন ও আমার সম্মুখে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি ও গীতা শিক্ষার্থী এবং আমার সম্মুখে সকল সনাতনীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাকে সামান্য আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আমাকে বলা হয়েছে যে আমাদের মানব জীবনে গীতার ভূমিকা কী। তো আমি উত্তরে বললাম, গীতা আমাদের মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। গীতা আমাদের শিক্ষা দেয় ধর্মনীতি ও সমাজনীতি। এজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগে 30 ও 31 নং শ্লোকে বললেন যে অপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সম্মন্তব্য সম্মগ ব্যবসিত হিচ ক্ষিপ্রম ভবতি ধর্ম আত্মা শস্যত শান্তিম নিগচ্ছতি কন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্যচিত্ত হইয়া আমার ভজনা করে তাহাকে সাধু বলিয়া মনে করিবে, যেহেতু তাহার অধ্যবসায় উত্তম। ঈদৃশ দুরাচার ব্যক্তি শীঘ্র ধর্মাত্মা হয় এবং নিত্য শান্তি লাভ করে। হে কন্তেয়, তুমি সর্বসমক্ষে নিশ্চিত প্রতিজ্ঞা করিয়া বলিতে পারো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। এজন্য গীতা আমাদের মনুষ্যত্ব শেখায়। মনুষ্যত্বের কথা বলতে গেলে গীতার 16তম অধ্যায়ে ভগবান স্পষ্ট জানালেন অর্জুনকে, হে অর্জুন, বিনা কারণে তথা স্বার্থের হেতু হিংসা করাই অধর্ম। বাস্তবে অহিংসাই পরম ধর্ম। গীতার এই সুস্পষ্ট বাণী আমাদের মানব জীবনে মনুষ্যত্ব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য গীতা অধ্যয়নের মাধ্যমে আমরা অবশ্যই উত্তম মানুষ রূপে পরিণত হতে পারি। নমস্কার। হরে কৃষ্ণ। ধন্যবাদ সুদীপ্তা বিশ্বাসকে।